ক্লাস 4 এর বিজ্ঞান অধ্যায় 11 পেজ 87 এর সমাধান। হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা বা আমাদের শরীরে বা সম্পদের ক্ষতি সাধন করে তাই দুর্ঘটনা। সাপ বনজঙ্গল ছাড়াও বাড়িঘরের আশেপাশে থাকে। আমরা সাঁতার শিখে পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি। শরীরের কোনো অঙ্গ বিদ্যুৎ উৎসের স্পর্শে এলে মানুষ বিদ্যুৎ স্পষ্ট হয়। টিকচিহ্ন। আগুনজনিত দুর্ঘটনা প্রতিরোধের ভালো উপায় কী? আগুন থেকে দূরে থাকা। পুড়ে যাওয়া রোগীর জন্য আমরা কী করব? পোড়া স্থানে ঠান্ডা পানি ঢালব। সাপে কাটা রোগীর জন্য আমরা কী করব? রোগীকে যথাসম্ভব স্থির রাখব। সংক্ষিপ্ত প্রশ্ন। বাড়িতে কী কী দুর্ঘটনা ঘটতে পারে? বাড়িতে যে দুর্ঘটনা ঘটতে পারে তা হলো যেমন রান্নাঘরে আগুন লাগা, বিদ্যুৎ স্পষ্ট হওয়া, হাত পা কেটে যাওয়া। আমরা বিদ্যুৎ স্পষ্ট ব্যক্তিকে কীভাবে বৈদ্যুতিক উৎস থেকে আলাদা করব? আমরা মেইন সুইচ বন্ধ করে বা বৈদ্যুতিক প্লাগ খুলে বিদ্যুৎ স্পষ্ট ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করব। কিভাবে আগুনে পোড়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়? যেমন যেখানে পুড়ে গেছে 10 মিনিট ঠান্ডা পানি দিব। পোড়া স্থানে বরফ দেওয়া যাবে না। ফোসকা পড়লে তা গলানো যাবে না। বর্ণনামূলক প্রশ্ন। প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কী কী? প্রাথমিক চিকিৎসার সাধারণ কারণগুলো হলো সর্বপ্রথম সাহায্য চাওয়া, বড়দের ডেকে আনা, সেবার জন্য সাহায্য চাওয়া, নিজে নিরাপদ থাকা এবং অসুস্থ ব্যক্তিকে কথা বলে শান্ত রাখা ইত্যাদি। আমরা পানিতে ডুবতে থাকা কোনো মানুষকে কিভাবে উদ্ধার করব? আমরা পানিতে ডুবতে থাকা মানুষকে যেভাবে সাহায্য করব তা হলো লম্বা লাঠি দিয়ে পানিতে ডুবা ব্যক্তিকে উঠানোর চেষ্টা করা বা বড় কাপড় দিয়ে উঠানোর চেষ্টা করতে হবে এবং কলা গাছ থাকলে সেটা দিয়ে উঠানোর চেষ্টা। সাপে কাটা কিভাবে প্রতিরোধ করা যায়? সাপ থাকতে পারে এমন জায়গা এড়িয়ে চলতে হবে যেমন ঘন ঘাস, ঝোপঝাড়, গর্ত ইত্যাদি। সাপ নিয়ে নাড়াচাড়া খেলাধুলা করা যাবে না। বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দুর্ঘটনায় পড়া কোনো মানুষ শ্বাস না নিলে আমরা কী করব? তাকে চিৎ করে শুইয়ে থুতনি আলতো করে উপরে তুলে ধরতে হবে। তারপর রোগীর নাক চেপে ধরে মুখ লাগিয়ে কয়েকবার ফু দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, 12 অধ্যায়ের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।